আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে বাইন্যান্স থেকে বিকাশ, নগদ এবং ব্যাংকে টাকাটা তুলতে হয়। অর্থাৎ বাইন্যান্স থেকে খুব সহজে আপনার বিকাশ অ্যাকাউন্টে, নগদ অ্যাকাউন্টে অথবা ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে আপনার টাকা ট্রান্সফার করবেন বাইন্যান্স থেকে, এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে চলে আসছি। এখান থেকে আপনাদের কি করতে হবে, নিচে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালেট, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো ওয়ালেটের উপর ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো প্রথম অবস্থায় আপনাদের যে ডলারটা রয়েছে, আপনার অ্যাকাউন্টে যে ডলারটা রয়েছে সেটা প্রথম অবস্থায় আপনাদের ফান্ডিং করে নিতে হবে। ফান্ডিং কীভাবে করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফান্ডিং, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফার, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে থাকবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পট ওয়ালেট এবং নিচে থাকবে ফান্ডিং। তো এভাবে থাকবে। এরপর আপনাদের কি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসডিটি, এটা যদি ইউএসডিটি না থাকে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা কি করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসডিটি, এটা আপনাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো ইউএসডিটি সিলেক্ট করে দেওয়ার পর আপনারা কত টাকা ফান্ডিং করতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি জাস্ট এখানে বোঝানোর ক্ষেত্রে আমি দেখাচ্ছি। এখানে মনে করেন যে আমি $50 এখান থেকে ফান্ডিং করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে $50 দিয়েছি। $50 দেওয়ার পর আমার অ্যাকাউন্টে বর্তমানে $50 নেই, সেক্ষেত্রে এখানে কী করতে হবে, কনফার্ম ট্রান্সফার, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করা মাত্রই কিন্তু সেই ডলারটা আপনার ফান্ডিংয়ে চলে আসবে, অর্থাৎ মেন অ্যাকাউন্টে চলে আসবে। তো এখন আপনাদের কী করতে হবে সেটা আপনাদের একটু পরিষ্কার করে দিই। এখানে আমি আপনাদের দেখালাম যে কীভাবে আপনারা টাকাটা, ডলারটা ফান্ডিং করবেন। এরপর কী করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফান্ডিং করার পর এখানে P2P, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের প্রথম অবস্থায় কী করতে হবে, উপরে আপনারা যদি একটু লক্ষ্য করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিটিটি, এটা যদি বিটিটি না থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু এখানে রয়েছে বিডিটি, যদি বিডিটি না থাকে সেক্ষেত্রে এখানে লিখে সার্চ করলে কিন্তু বিডিটি চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বিডিটি এটা সিলেক্ট করে দিয়েছি। এরপর এখানে আপনার যে কাজটি করতে হবে, আপনারা এখানে যে বিষয়টা প্রথমে লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে যে এখান থেকে যে বায়ার সবচেয়ে আপনার ডলার মূল্য বেশি দিবে তার কাছে কিন্তু আপনাদের ডলারটা সেল করতে হবে। ডলার সেল করার পূর্বে আপনার যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ, একই সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেডস, অর্থাৎ তারা কটা অর্ডার কনফার্ম করছে, এখানে কিন্তু আপনার সকল তথ্য দেখতে পারবেন। এগুলো অবশ্যই আপনাদের ভালোভাবে দেখে নিতে হবে, অর্থাৎ রেটিং কত রয়েছে এগুলো সব কিছু ভালোভাবে দেখতে হবে। যার সবচেয়ে ভালো তাকে কিন্তু আপনার ডলারটা সেল করতে পারেন। এগুলো প্রথম অবস্থায় আপনার দেখে নিতে হবে। এখন আপনাদের কি করতে হবে, আপনারা কিসের মাধ্যমে পেমেন্টটা নিতে চাচ্ছেন, এখানে আপনাদের কি করতে হবে, এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন পেমেন্ট, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিসের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন, এখানে দেখুন বাংলাদেশ থেকে নগদ, ব্যাংক ট্রান্সফার এবং বিকাশ, এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন। তো এখান থেকে খুব সহজে এগুলো আপনারা এভাবে সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর কনফার্মের উপর ক্লিক করে দিবেন। এরপর কী করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর কত টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাচ্ছেন তার একটা অ্যামাউন্ট এখানে দিতে হবে। তো আমি এখানে জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে 10,000 টাকা দিলাম। এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 10,000 টাকা দিলাম। এরপর কনফার্মে ক্লিক করলে 10,000 টাকার মধ্যে যারা টাকা দিবে সেটা কিন্তু সকল তথ্য এখানে শো করবে, অর্থাৎ যারা 10,000 টাকা পর্যন্ত দিতে পারবে। এখানে যদি আপনি লক্ষ্য করেন বিটিটি, এখানে আপনি দেখতে পাচ্ছেন বিটিটি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু ডলারটা সেল করব সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডলার এখানে সেল, এবং যেহেতু আমরা ডলারটা সেল করবো, আবারও বলতেছি যেহেতু আমরা ডলারটা সেল করবো সেক্ষেত্রে এখানে অবশ্যই আমাদের কিন্তু সেলটা সিলেক্ট করে দিতে হবে, কারণ আমরা ডলারটা সেল করে বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনার টাকাটা নেব। এরপর কী করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ক্লিক করে দেবো, বা সেলের উপর আমি একটা ক্লিক করে দেবো। সেলের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এরপর আপনাদের কী করতে হবে আমি এখানে পরিষ্কার করে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি কত ডলার এখান থেকে টাকাটা উইথড্র করতে চাচ্ছেন, বা বিকাশ, নগদ অথবা ব্যাংকে নিতে চাচ্ছেন কত ডলার, সেই ডলারটা কিন্তু আপনারা এখানে লিখে দিতে হবে। একটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, আপনার যে সেনগুলো রয়েছে সেনগুলো আপনারা বাতিল করে দেবেন, কারণ সেন দিলে সেনের টাকাটা তারা দিতে চায় না। এই জন্য আপনারা শুধুমাত্র ডলার, যেটা মনে করেন $50, $60 এভাবে দেবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় $50, 60 সেন্ট, 10 সেন্ট, 15 সেন্ট এভাবে কিন্তু দিবেন না, সম্পূর্ণ সোজাসুজি দিবেন যে $10, $15, $20, $30 এভাবে কিন্তু আপনারা দিবেন। এরপর কী করতে হবে, এখানে আপনারা সকল তথ্য কিন্তু দেখতে পারবেন। একই সঙ্গে এখানে রিসিভ এবং কত টাকা আপনি পাবেন টোটালি এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন, এবং ফি কত সেটা আপনারা এখানে দেখতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেমেন্ট মেথড, এটা কিন্তু আপনাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে একটা ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা কী করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড নগদ, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে
এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে চাইলে আপনারা এখান থেকে আপনার নগদ নম্বরটা দিয়ে এখানে আপনার নগদ লিখতে পারেন। এরপর আপনাদের কী করতে হবে, আরেকটি প্রসেসিং আমি আপনাদের পরিষ্কার করে দেয়, আরেকটি প্রসেসিং আপনাদের দেখাই। এখান থেকে যদি আমি ব্যাক করি, ব্যাক করার পর আপনাদের দেখাই এখানে প্রোফাইলের উপর ক্লিক করে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড। এখানে যদি আপনারা একটা ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড পেমেন্ট মেথড, এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনারা কী কী সিলেক্ট করবেন, এখান থেকে কিন্তু খুব সহজে আপনারা বিকাশ, নগদ, রকেট এগুলো কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। এগুলো আপনারা খুব সহজে সিলেক্ট করে নিতে পারবেন। এগুলো যখন আপনারা সিলেক্ট করবেন তখন কিন্তু আপনাদের যে গুগল অথেন্টিকেটর যেটা রয়েছে, যেটার সাথে আপনার বাইন্যান্স অ্যাড করা রয়েছে, সেখানে কিন্তু কোড যাবে। সেই কোডগুলো দিয়ে আপনাদের এই অ্যাকাউন্টটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো এখন আমি আপনাদের দেখাই যে কীভাবে আপনারা ডলারটা সেল করবেন। এখান থেকে আপনারা কিসের মাধ্যমে টাকাটা নিতে চাচ্ছেন সেটা কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে সিলেক্ট করে দিতে পারবেন। এবং এখানে ক্লিক করার পর আপনারা নগদ, বিকাশ যেটা আপনারা সিলেক্ট করবেন সেটা কিন্তু এখানে শো করবে, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর আপনাদের কী করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের কিন্তু যে পলিসিগুলো রয়েছে, টার্মস অ্যান্ড পলিসি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এগুলো আপনারা সঠিকভাবে পড়ে নেবেন। সব কিছু যখন পড়া হয়ে যাবে, এরপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লিজ অর্ডার, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আপনারা যখন এখানে ক্লিক করে দিবেন, এরপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিনিশ, এখানে আপনাদের একটা ক্লিক করে দিয়ে এটা ফিনিশ করে দিতে হবে। এরপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনার সকল তথ্য কিন্তু এখানে দেখে নিতে পারবেন। এখানে আপনার বায়ার নাম দেখে নিতে পারবেন। যদি বায়ার লাইনে না থাকে সেক্ষেত্রে এখান থেকে চ্যাট করতে পারবেন এবং সকল টোটাল কত ডলার এবং কত টাকা আপনি পাবেন টোটাল এখানে দেখতে পারবেন। একই সঙ্গে এখানে রেফারেন্স অর্থাৎ মেসেজ রেফারেন্স নম্বরটা এখানে আপনারা দেখে নিতে পারবেন। আরেকটি বিষয় এখানে আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে পেমেন্ট রিসিভ, যতক্ষণ না পর্যন্ত আপনার বিকাশ, নগদ এবং ব্যাংকে যতক্ষণ না পর্যন্ত টাকাটা ঢুকতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এখানে পেমেন্ট রিসিভ এখানে কিন্তু ক্লিক করা যাবে না। অনেক ক্ষেত্রে ফ্যাক নোটিফিকেশন তারা পাঠিয়ে থাকে। আপনার কী করবেন, আপনার যদি বিকাশ নম্বর দেন বা নগদ নম্বর দেন বা বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্টে ঢুকে আপনার দেখবেন যে টাকাটা আসছে কিনা, বা নগদ অ্যাকাউন্টে ঢুকে দেখবেন যে টাকাটা আসছে কিনা। সব কিছু দেখার পর কিন্তু আপনাদের এটা পেমেন্ট রিসিপ্টে ক্লিক করতে হবে। তো সেটা কীভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। এরপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কত টাকা আপনি পেমেন্ট নিয়েছেন সেটা কিন্তু এখানে দেখাবে। একই সঙ্গে সব কিছু ওয়ালেট নম্বর এবং বায়ার নেম এবং রেফারেন্স সব কিছু এখানে দেখাবে। যদি আপনারা পেমেন্টটা পেয়ে থাকেন, অর্থাৎ আপনার নগদ অ্যাকাউন্টে টাকাটা চলে আসছে বা আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকাটা চলে আসছে বা আপনার ব্যাঙ্কে টাকাটা চলে আসছে, তখন আপনারা কী করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট রিসিপ্ট, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। আমি আবারও বলতেছি, আপনার বিকাশ নম্বর দিলে বিকাশ অ্যাকাউন্টে ঢুকে দেখবেন যে টাকাটা আসছে কিনা, নগদ অ্যাকাউন্ট নম্বর দিলে নগদে ঢুকে দেখবেন যে টাকাটা আসছে কিনা। আসার পরে কিন্তু আপনারা এখানে পেমেন্ট রিসিপ্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। প্রথমে যে অপশনটা রয়েছে আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফ্রম দ্য বায়ার, আর দ্বিতীয় অপশনটা হচ্ছে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দ্য পেমেন্ট এত টাকা। তো বিষয়টা হচ্ছে যে প্রথমটা হচ্ছে যদি আপনি টাকা না পান সেক্ষেত্রে আপনার কী করবেন, উপরেটা ক্লিক করবেন। আর যদি আপনারা পেমেন্ট পেয়ে থাকেন সেক্ষেত্রে দ্বিতীয় নম্বর যেটা রয়েছে, অর্থাৎ যদি আপনার অ্যাকাউন্টে বিকাশ, নগদ, ব্যাংকে যদি টাকাটা আসে বা পেয়ে থাকেন সেক্ষেত্রে আই হ্যাভ ভেরিফাইড, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে গুগল অথেন্টিকেটর যে অ্যাপসটার মধ্যে যে বাইন্যান্স অ্যাড করা রয়েছে সেখানে কিন্তু একটা কোড যাবে 6 ডিজিটের। সেই কোডটা কিন্তু আপনাদের এখানে দেওয়া মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। অর্থাৎ কোডটা দেওয়া মাত্রই কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে তারা ডলারটা কেটে নিয়ে যাবে। এরপর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার সাকসেসফুল কিন্তু আপনার কত ডলার সেল করছেন সেই অনুযায়ী আপনার কিন্তু টাকাটা এখানে পেয়ে যাবেন। তো এভাবে কিন্তু বাইন্যান্স থেকে খুব সহজে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে টাকাটা উইথড্র করতে হয়। তো আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানাতে পারেন।